হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ইউকে। আর ইউকে কিন্তু আপনি সরকারিভাবে যেতে পারেন। আপনার স্পন্সর ভিসা রয়েছে, সেটি হলো আপনার সিজনাল জব। তো ইউকে সিজনাল জবে কিন্তু প্রচুর আপনার কোম্পানি রয়েছে যারা কিন্তু আপনার সরাসরি নিয়োগ দিয়ে থাকে। আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি ইউকে সিজনাল বিষয়ে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আজকের ভিডিওতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো কে কে আবেদন করতে পারবেন, কত টাকা স্যালারি পাবেন, কোন কোম্পানি নিয়ে থাকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোন এজেন্সি আসল, কোনটা স্ক্যাম আপনি জানতে পারবেন। তো পুরো ভিডিও যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি আপনার লাইফ সেভিং স্ক্যাম অ্যালার্ট পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারবেন, আপনি কখনো প্রতারিত হবেন না। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি আবেদন করবেন, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো এই সিজনাল জবে মূলত আমরা যে কাজে নিয়োগ থাকি কৃষি ও ফার্মিং কাজের জন্য। মেয়াদ সর্বোচ্চ 6 মাস। আর প্রতি বছর আপনার হাজার হাজার বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে ইউকে সরকার। আপনি মাত্র ইউকে গভর্নমেন্ট যে ফি রয়েছে সেটা দিয়ে শুধু যাবেন। আর আপনার বিমান ভাড়া হয়তো লাগতে পারে, অনেক সময় কোম্পানি স্পন্সর করে থাকে। তো দারুণ একটা সুযোগ। আশা করি বিষয়টা বুঝতে। তো বিমাটার মাত্র 30 থেকে 35,000 টাকা ইউকের এম্বাসি ফি দেওয়া লাগে। তো এটাই আপনার খরচ, আর কোনো খরচ নেই। তো এই বিষয়ে আপনি যে কাজগুলো করবেন সেটি হলো ফল তোলা, সবজি প্যাকিং, ফার্ম, এগুলো কাজ করতে হবে আপনাকে। আর কাজের জনগুলো সাধারণত যে হয় স্ট্রবেরি, আপেল, গ্রেপ আঙ্গুর ফল পারবেন গাছ থেকে, ভেজিটেবল হারভেস্টিং শাকসবজি আপনি লাগাবেন। তারপর গ্রিন হাউস ওয়ার্ক গ্রিন হাউসের ভিতরে কৃষি কাজ করে, সেখানে আপনাকে কাজ করতে হবে। আর প্যাকিং অ্যান্ড গ্রেডিং ফলগুলো বাছাই করে আপনাকে প্যাকেট করতে হবে। আর হেল্পার, আর যারা আপনি বড় বড় ফার্মে হেল্পার হিসেবেও কাজ করতে পারেন। তো এগুলো কোনো রেস্টুরেন্টে কাজ হতো। আপনি মূলত যারা এই কাজগুলো করবেন সিজন ওয়ার্কে, তাহলে তারা আবেদন করতে পারবেন। তো বেতন এবং আপনি যে কত টাকা স্যালারি পাবেন, তো বেতন আপনি নর্মালি পাবেন ইউকে প্রায় 12 থেকে 15 পাউন্ড আমরা বলি, এরকম স্যালারি পাবেন। আপনি সপ্তাহে কাজ করতে হবে 40 থেকে 48 ঘন্টা। পাবেন 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। আর সোম থেকে শুক্রবার আপনার ডিউটি থাকবে। আশা করি বিষয়টা বুঝতে। আর যদি ওভার টাইম করেন 2 দিন, আপনি কিন্তু ডাবল স্যালারি পাবেন। অন্যান্য এই যে বললাম 15 বা 12 পাউন্ড, এদিন পাবেন 30 পাউন্ড যেদিন ওভার টাইম করবেন। আপনার আনুমানিক আয় কিন্তু প্রায় 2000 পাউন্ডের উপরে। তো 2000 পাউন্ড কিন্তু একটা হিউজ টাকা। ধরেন আপনার 1 পাউন্ড প্রায় 140 টাকার উপরে। তো আপনি 3 লাখ 3.5 লাখ টাকার মতো আয় করতে পারবেন। আপনার কিন্তু খরচই নেই। আপনি 6 মাস কাজ করলে আপনি কিন্তু ধরেন যে 3 লাখ টাকা হয় 20 লাখ 18 লাখ টাকার উপরে কাজ করতে পারবেন। তো 18-20 লাখ কিন্তু আপনি আয় করতে পারেন 6 মাসে। আর আপনাদের থাকা খাওয়া এভরিথিং কিন্তু সব কোম্পানি বহন করে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার কিন্তু কোনো খরচই নেই। মাত্র আপনার 35,000 টাকা ওই যে বললাম এম্বাসি ফি, এগুলো খরচ হতে পারে। তো আশা করি বিষয়টা বুঝতে। আর ওভারটাইম করলে আপনার স্যালারি আরো হাই পাবেন। তো আপনার এই বিষয়ে বললামই সর্বোচ্চ 6 থেকে 9 মাস আপনি কাজ করতে পারবেন। আর প্রতি বছর আপনি যদি একবার টিকে যান, প্রতি বছর কিন্তু আপনাকে ওই কোম্পানিগুলো নিয়োগ দিয়ে থাকে। আর এই নিয়োগগুলো শুরু হয় জানুয়ারি মার্চে, সবচেয়ে বেশি নিয়োগ দিয়ে থাকে। ঠিক আছে? তো সামনে কিন্তু চলে আসতেছে, আপনি এই সুযোগটা নিতে পারেন। তো আপনি কোন কোন কোম্পানিতে এজেন্সিতে আবেদন করবেন সেটি হলো আপনার ইউকে গভর্নমেন্ট অ্যাপ্রুভ তারা এজি রিক্রুটমেন্ট, সবচেয়ে বড় সিজনাল রিক্রুটমেন্ট এই ইউকে সবচেয়ে বেশি তারা লোক নিয়ে থাকে। বাংলাদেশ থেকে তারা নিয়োগ দিয়ে থাকে। ওয়েবসাইট হলো এগ্রি রিক্রুটমেন্ট ইউ। তো এই ওয়েবসাইটে আপনি দিয়ে দেবো আপনাদের প্রো ফোর্স লিমিটেড। আমি এই নামগুলো আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাছাড়া আমি ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো আপনাদের। ফার্মিং অ্যান্ড ফুড প্রোডাকশন, তারপর বহু বছর ধরে তারা কাজ করতেছে কনকর্ডিয়া ইউকে, তারা ট্রাস্টেড এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভ কৃষিকাজের জন্য পরিচিত। হোপস লেবার সলিউশন, ফ্রুটফুল জবস, ফ্রুটফুল গ্রুপ। আপনার এই কোম্পানিগুলো 5টা আমি দিলাম, এইগুলো অফিসিয়াল। তারাই কিন্তু এই ইকোসিজনগুলো নিয়োগ দিয়ে থাকে। আপনি কিন্তু এই অফিসিয়াল কোম্পানিগুলোতে গিয়ে তারপর তাদের ওয়েবসাইটে ঢুকে আবেদন করবেন। আর যারা আবেদন করা শিখেননি, আমার ভিডিওর লাস্টে কিন্তু আবেদন প্রক্রিয়া আমি দেখিয়ে দিয়েছি। সেই নাম প্রক্রিয়াগুলো দেখে আপনি কিন্তু নিজে নিজে আবেদনগুলো করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি এই যে আবেদন করবেন, সেই আবেদন করতে আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি কিভাবে রেডি করবেন আপনার ডকুমেন্টগুলো। তো আপনি যেহেতু এগুলো কৃষি সরবরাহ ভিত্তি করে রেডি, তো
তো আপনার কিন্তু সিভি এবং কভার লেটার হবে কৃষিকাজের উপরে। তো আপনি কিন্তু এই সুযোগটা নিবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে একটা কভার লেটার লিখতে হবে। তো ধরেন কভার লেটার লিখবেন যে আপনি ইউকেতে কেন সিজনাল জবে যেতে চান, কোন ধরনের ফার্মিং কাজটি আপনি করতে চান, ফল তোলা মানে যে কাজটি আপনি দেখতে পারেন যে আপনি এই কাজে দক্ষ বেশি, এই কাজে তারা নিয়োগ দিতে পারে। অথবা আপনি সবগুলো চান তারাই আপনাকে ঠিক করে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইভাবে তারপর লিখতে পারেন আপনি আপনাকে তারা কেন সিলেকশন করবে সেটি সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। আর আরেকটা বিষয় হলো আপনার যদি শারীরিক ফিটনেস থাকে, বয়স 18 থেকে 60 বছর, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে এডুকেশন কোনো ফ্যাক্টর নয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যাদের বলে যে আমার কোনো স্কিল নাই, তারা যদি ফার্ম ওয়ার্কার করতে চান তারাও করতে পারবেন। আপনি বিশ্বের যে কোনো দেশে থাকুন না কেন আপনি কিন্তু আপনি এই সুযোগটি নিতে পারেন। আর ইউকে তো আপনার একবার এই জবটি হয়ে গেলে আপনি কিন্তু সারা ওয়ার্ল্ডে এই ধরনের জব রয়েছে করতে পারবেন। আমেরিকাতে রয়েছে, ইউরোপে রয়েছে, তো হিউজ কানাডাতে রয়েছে। দারুণ একটা সুযোগ আপনার। বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনাকে একটা ফার্ম ওয়ার্কার সিভি রেডি করতে হবে, ইউকে ফরম্যাট বা ইউরো ফরম্যাট। সেটা কীভাবে রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট এগুলো লাগবে, লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের একটা ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর একটা হলো আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, হবি বা বড় টাকার অভিজ্ঞতা। এই যে পয়েন্টগুলো আমি বললাম এগুলো থাকলে কিন্তু আপনি একটা প্রফেশনাল মানে সিভি রেডি করতে পারবেন। কিভাবে তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, কোম্পানি জব করে থাকলে এগুলো অ্যাড করে দেন। এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, তারপর আপনার সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেগুলো তুলে ধরবেন। তারপর আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থেকে অ্যাড করতে পারেন, সরকারি বিষয় ট্রেনিং থাকলে অ্যাড করতে পারেন। তো হয়ে গেল আপনার একটা প্রশাসনের ইউরো ফরম্যাট সিভি। আর যদি আপনার সিভি দেওয়ার পর্যন্ত জায়গা থাকে তখন আপনি হবি এবং বলার কাছে অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি আপনার কাছে মনে হয় উপকারী, আপনার ভালো লাগে তো অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আপনার কিন্তু বেনিফিট হবে, কাজে লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনারা অনেকে আমার এখানে কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন, আসলে চ্যানেল রিসিভ করতে পারেন, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে ইন্টারেস্টেড অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। আর আমাকে বেশি বেশি আপনারা এই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় কি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি চেপে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিন। আর আমরা কিন্তু অথেন্টিক লিঙ্ক দিয়ে থাকি, সেই অথেন্টিক লিঙ্কগুলো ফলো করে নিজে নিজে আবেদন করতে পারেন। আর কীভাবে আবেদন করে সেই প্রসেস না শিখে থাকলে আমার ভিডিও কিন্তু আপনার লাস্টে দিকে দেওয়া রয়েছে কীভাবে আবেদন করে, সেই প্রসেসটি দেখে নিজে নিজেও করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যান কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল যে ধরনের মেল থেকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কভার লেটারটা এখানে দিয়ে দিবেন। চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন? তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ইয়ে ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয়। আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার।
তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন। দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। আপনার যে কভার লেটারটি রয়েছে, আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।